জীবন একটা কথা মনে রাখবেন, আপনি যখন দেখবেন আপনার পথ চলায় জীবনের রাস্তায় আপনার আশেপাশের মানুষ বান্দারা একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, দুইটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, তিনটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করে এতটুকু ঈমান রাখবেন, আপনি যদি কোন রকম নির্দিষ্ট সীমা পর্যন্ত, সময় সীমা পর্যন্ত ধৈর্য ধরার মতো রবের উপর খুশি থেকে ধৈর্য ধরতে পারেন, যারা তিনটা রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের রব আপনার জন্য 30টা রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময়গুলোকে খুব নিয়ামত দান করে যখন কোনো বান্দাকে অন্য বান্দা অত্যাচার করে। সেজন্য বলা হয় আল্লাহ মজলুমের সাথে আছে, জালেমের সাথে নাই। আল্লাহ অভাবের সাথে আছে, আল্লাহ অহংকারের সাথে নাই। কেন বলে? পৃথিবী যখন আপনাকে কষ্ট দিবে তখন আল্লাহর রহমত, স্পেশাল রহমত আপনার দিকে আসবে। তা আপনি যখন চাবেন তখন পাবেন না, আল্লাহর সময় আল্লাহ দিবে। ওই সময়টা আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করাই হচ্ছে ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। জগৎ ইউসুফ আলাইহিস সালামকে বাবার থেকে আলাদা করে কুফে ফেলেছে। জগৎ চিপে ধরে নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে আল্লাহর বান্দার উপর জুলুম করে ইউসুফ নবীকে বাপ থেকে আলাদা করছে, কুফে ফেলছে। ইউসুফ নবী ধৈর্যের উপর ধৈর্য ধরেছে, রবের উপর শুকরিয়া করেছে। রব বলে যে, ও ইউসুফ, আমার উপর তুমি ধৈর্য ধরেছো সন্তুষ্টি হয়ে, তোমার ভাইয়েরা তোমাকে শেষ করার জন্য কুফে ফেলেছে। এই কুফে ফেলার কারণে আমি আল্লাহ তোমাকে এখন রাজপ্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। কৌশলে ওনাকে ফাঁদে ফেলে জেলখানার আসামি করেছে। ইউসুফ নবী ধৈর্য এবং সহ্যের সাথে হাসি মুখে রবের দরবারে শুকরিয়া করেছে। রব বলে যে, ইউসুফ, তোমার সেই ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তোমার সহ্য করাটা আমার পছন্দ হয়েছে। এত 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 বদনামের ভিতরও, কলঙ্কের ভিতরও তুমি যে আমার ইবাদত করছো খুশি মনে, আমি রবের বড় খুশি হয়েছি। সেজন্য জগৎ তোমাকে জেলখানায় পাঠিয়েছে, আমি এখন তোমাকে দেশের রাজত্বের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, যখনই দেখবেন পথ দুনিয়া বন্ধ করবে, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য পথ খুলতে চাচ্ছে। আমরা সবসময় একটা কথা বলি, বিপদে বন্ধুর পরিচয়। সুদিনে সবাই আছে, ভালো অবস্থানে থাকলে কোন কোন জায়গার থেকে যে পরিচিত আত্মীয় বের হয়, জীবনে যাদেরকে দেখাও যায় না, অনেকেই বলে। আর যখন বিপদে পড়ে আপনরাও চিনে না, বন্ধুও চোখ ঘুরাই ফেলে, এরকম হয়। মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলে যায়, জীবন চলার পথে যখনই দেখবেন আপনার আপনজনেরাই আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলাই চোখ ঘুরিয়ে নিচ্ছে, মন ছোট না করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে, আগাছাগুলাকে ছাইড করে দেয়। যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে, তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন, আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা খুলে দিচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাই, রব যাকে সাহায্য করে নমরুদের আগুনও তাকে জ্বালাতে পারে না। রব যখন সাহায্য করে ইয়েজিদ ইমাম হুসেনের গর্দান কাটার পরও নাম মিটাতে পারে না। আজকে বাংলার আনাচে কানাচে, ব্যানারে ব্যানারে যার নাম দেখা যায়, কারবালার ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা কখনো হারে না, রবের বান্দা কখনো পরাজিত হয় না। রবের বান্দাদেরকে রব এমন দয়া করে, দুনিয়ার থেকে যাওয়ার পরও হাজার মানুষের অন্তরে ওনাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যবস্থা করে দেয়। সুবহান। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। যত নিয়ামত আছে আল্লাহ, ওলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। যত নিয়ামত আছে আল্লাহ সমস্ত নিয়ামতকে রেখেছেন ধৈর্যের দরজার ভিতরে। কি বলেছি? যত নিয়ামত আল্লাহ রেখেছেন সব ধৈর্যের নিয়ামত দরজার ভিতর। আপনি যতক্ষণ ধৈর্যের নিয়ামতের দরজা হাসিল করতে পারবেন না, আমি পারবো না, ততক্ষণ নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য কোরআনের আয়াতটা চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। চমৎকার শব্দটা দেখেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, হাজার বিপদে যারা আপত্তি না করে আমি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরেছে, সহ্য করেছে, তাদেরকে
আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ জানায় দেন। শুভ সংবাদ যদি রব জানায়, সংবাদটা কেমন হয়? সুবহানাল্লাহ। সেজন্য এই পৃথিবীতে সাকসেসের মুখটা তারাই দেখেছে যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করেছে। সেজন্য বলি, ঘরে কষ্ট হোক, বাহিরে কষ্ট হোক, সামাজিক কষ্ট হোক, অর্থনৈতিক কষ্ট হোক, স্বামী স্ত্রীর জীবনে কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, ধৈর্যকে সাথে রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। দুইটা বেনিফিট হবে আপনার। পরকালীন জন্য সওয়াবের সওয়াব হয়ে যাবে ধৈর্যের কারণে, আর দুনিয়ার ধৈর্যের কারণে আপনার ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে, আপনার মেজাজ কন্ট্রোল থাকার কারণে আপনার শরীরের মধ্যে পরিবর্তন হবে না, হার্ট অ্যাটাক করারও তেমন আর কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ মনে হয় জোরে বলা যায়। কয় ওয়াক্ত? আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটু বেশি সুযোগ দিলাম। সেটা হচ্ছে পড়বা 5 ওয়াক্ত। আমি ফেরেশতাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লেখার ব্যবস্থা হবে। তুমি যখন ফজর আদায় করে জোহর আদায়ের নিয়ত করবা, ফজরের নামাজ পড়ে বের হওয়ার সময় জোহর আদায়ের নিয়ত করবা। জোহর আসতে প্রায় অনেক ঘন্টা বাকি, কিন্তু আমি রব ফেরেশতাকে হুকুম দিলাম, নবী মুস্তাফার উম্মত নিয়ত করলেই নেক আমলের সওয়াব লিখতে থাকা শুরু করে দিও। সুবহানাল্লাহ। যখন তুমি জোহরের নামাজ আদায় করবা, এটার আলাদা বেনিফিট তোমাকে দেওয়া হবে, তার চাইতে আরো কল্যাণকর বেনিফিট তোমার জন্য রাখা হবে। সেটা কি? ফজর এবং জোহরের মাঝখানে তোমার জানা অজানায় যদি কোনো করা ভুল হয়ে থাকে, গুনার ফেরেশতা যদি লিখে থাকে, জোহর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় মাঝখানের গুনাহটা মোচন করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে বান্দা, আমার হক আমি মাফ করতে রাজি আছি, কিন্তু হকুল ইবাদ, আমার বান্দার যদি কোনো কষ্ট দেশ, আমি কিন্তু সেটা মাফ করব না যতক্ষণ আমার বান্দা মাফ না করে। একটু খেয়াল করবেন, গুনাহ দুই ভাবে হয়। হকুল্লাহ এক গুনাহ, হকুল ইবাদ নষ্ট আরেক গুনাহ। হকুল্লাহ নষ্ট এক গুনাহ। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আল্লাহর হক, কিন্তু জায়গা সম্পত্তি মানুষের হক, টাকা পয়সা মানুষের হক, সুন্দর ব্যবহার মানুষের হক, মুস্কি হেসে কথা বলা মানুষের হক, চোখের দৃষ্টি মানুষের হক, রাস্তা দিয়ে যাওয়া মানুষের হক, রাস্তার পানি আসা মানুষের হক। অর্থাৎ রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে কষ্ট না দিয়ে, জুলুম না করে, তোর উপর কষ্ট আসুক ধৈর্য ধর। তুই কাউকে কষ্ট দিস না, কারো অভিশাপের কারণ হইস না অন্যায় ভাবে। এতটুকু করে যদি তুই হাসরে আসতে পারস, আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে জান্নাতের দরজাটা দেখাই দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নত আমল করে চলার তৌফিক দান করুক। এই যে আদর্শ, এত কিছু, সবকিছু রব্বুল আলামিন যার মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। সেই নবীর আগমনে বিশ্ববাসী, সৃষ্টি জগৎ খুশি হয়েছে। কি রকম? যে যার মতো সে তার মতো খুশি হয়েছে। মেডি খুশি হই না কেন? আসি বাংলার আর তো খুশি মানে জানি না, আসিলে ন আসিলে কি খুশিও না, তো মেডি কি আসি না ও মাতন না বাজে। মেডির খুশি আসন্ন, মেডি মেডির মতো খুশি রে। আচ্ছা, ওনার গরম নিতে গরু আছে না, গরু মাতন না বাজে। ভালোবাসা বুঝে না গরুয়ে, আদর বুঝে না, মালিক দিলে আয় বোম মারি দিন দা বাজিবে, চলো আর কেন জোর হন না দেয় না। মালিক গরর ঢুকিলে বিলাই কুরো জুন কেন আন্ডারস্টিং বালা আর কি, মালিকের আওয়াজই উনিলে দূরই চলিয়ে আয়ুদ্ধনে বিরিশ গরু টানি রানিন না ভারি, মালিকে যাতে রাস্তা থেকে ডাক দেয়, ও লালি কি ভালোবাসা না? না তাই ইতে ভালোবাসা গ্যাঙ্গের বসিয়ে দেয় ইন্দি আদরদারি। গরুরও হনদিন আসতে দেখো না, হাইনতে আসার মানুষে মাথানো বাজে, হাইনতে আসার মানুষে মাছেরও হনদিন আসতে দেখো নি,
এটা আলাদা বলা যার খুশি তার এই ফেসল দিও বুঝম ফরত দিও আর নবী যাত্তাইছি বেগুন খুশি এবার ফসনল দি বেগুন কিল্লে খুশি হত্যারণনি জিনুরে রবে বানাই ইন খুশি কেন জোর হন না বাজে জিন রবের ওয়াফাদার বেগুন খুশি জিনে রবের ভালোবাসে উন খুশি কেন খুশি হই ইতের মতো আসমানের মতো খুশি জিব্রাইলের মতো খুশি জমিনের মতো খুশি গাছের মতো খুশি চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ শান্তি আর শান্তি শান্তি আর শান্তি ওয়া গাছ নবী বে তো আল্লাহ আর আল্লাহ দেন না তুই কা খুশি হক আসি ডেঙ্গে ভাই কলে কি হতা বুঝেন না বুঝিলে কেন আওয়াজ দিয়ে হইন না বাজি আল্লাহ নবী বেদাত দে মানসুরে তুই কা গাছ খুশি হর গাছে হদ্দটা সোয়ারাই গাল বাড়াই গেলি ইন্দে নবী বেহালা তুন না আল্লাহ রহমাতুল লিল আলামিন হইদে তুই নুনস না আলামিনের ভিতর তুইও আসস তোর বাপও আছে আইও আছি বটগাছও আছে ইবে যার আল্লাহর রহমত বেগুন খুশি আর বদ্ধকল হতা বুঝতে লাগবেন না তুই নবীর মিলাদুন নবী আরা আজি আসি বসি আল্লাহ আর জীবনের গুনাহ মাফ করে দাও বেগুনে খুশি হই মিস্টার শয়তানে একদিন আইরে নবীরে হদ্দে অনবী অনরমত বেগুনে ভাই অনরমত আল্লাহ অনরমতুল আলামিন হইতে বেগুনে ভাই আমি মাননি ইতেন ডট এরাই করত দেছ শয়তানেন ড কি করত দে আন নবী হতে ওয়া ঠিক হতা তবে একটা হতা হওয়া চাই যেদিন নেতুন তুই আদমরে সিজদা ন কর আল্লাহর হত ন মানো এদিন নেতুন প্রত্যেকদিন তোমার অজ্ঞ আসমানি ভাবে গায়েবী ভাবে অজ্ঞ সোয়াদ দিত না অদ প্রত্যেকদিন হাইতাম দে ফড়াস করে মেতু না তো ইয়া হ না ইয়া অত না ইবে বহুত দিন বন্ধই অত হন তারিখ তো বন্ধই এখানে খেয়াল করিস হয় তো মাইলে ভিড়ে অনাই শুনলে দিন নেতুন না বন্ধ হয়ে গিয়ে রাহমাতুল লিল আই হইও মাসতে আর ভাই কল জোর হইব রাহমাতুল লিল আই প্রথমে কি দি হতা শুরু করছি এক কানন দি জানা আর এক কানন দি এই অজ্ঞ আয়াত বুঝিলে বাকি ফেসনারা বুঝি ফেলবেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন কলমা ফজ্জুন মুসলমান গিয়ে মুমিন হন যাইব না ভাইয়া জোর হন না আমি বিনয়ের সাথে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখবো আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা আমি আশা রাখবো সবাই মনের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ হায়াত আমাদের যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন দুনিয়ার ভিসা অর্ধেক ভিসা আমাদের সবারই শেষ হয়েছে অবহেলায় অহেতুক বিভিন্ন কাজে এই দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না সবাই দোষী বাকি হায়াত যতটুকু আছে এই হায়াতটুকুকে যদি কাজে লাগানোর পরিপূর্ণভাবে নাও পারি অন্তত চেষ্টা যদি করি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে এতটুকু বলতে পারবো ইয়া রব যেদিন থেকে বুঝতে পেরেছি আমার দায়িত্ব আমার কর্তব্য আমার কাজ কি সেদিন থেকে আমি আমার জায়গা থেকে তোমাকে সন্তুষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পারছি কি পারি নাই আমি জানি না তবে নিয়ত ছিল চেষ্টা ছিল লক্ষ্য ছিল স্বপ্ন ছিল যিনি আমাকে বানিয়েছেন সে রবকে খুশি করেই আমি পরকালে আসব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত দিয়ে বরকত দান করুন এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে
আওয়াজ যত দূর যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ। বাবারা কথা বললেন না আব্বু, আর ফ্যানের বাতাসটা একটু আসার সুযোগ করে দেন আপনারা। জি জি। আজকের আলোচনা চলবে 50-50, আমি করব 50, আপনারা করবেন 50। পারবেন ইনশাআল্লাহ? আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, ওনারা শুধু দোয়া দিতে থাকবে, আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে শক্তি দিয়ে আমার মাহফিলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। পারবে ইনশাআল্লাহ? আমি হচ্ছে সামান্য তারের লাইট, তুই আমাকে 5000 ভোল্টে কেন নিলি? এটা আমার উপর তুই জুলুম করছিস। কথা বলেন না রে ভাই, একটু বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে, বলেন না, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আছে, জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ? কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানে। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুক জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখন না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তার একটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব? সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সে কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে, পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে, আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়। জীবনে একটা কথা মনে রাখবেন, আপনি যখন দেখবেন আপনার পথ চলায়, জীবনের রাস্তায় আপনার আশেপাশের মানুষ বান্দারা একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, 2টা রাস্তা বন্ধ করে দিচ্ছে, 3টা রাস্তা বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করে এতটুকু ঈমান রাখবেন, আপনি যদি কোনো রকম নির্দিষ্ট সীমা পর্যন্ত, সময় সীমা পর্যন্ত ধৈর্য ধরার মতো রবের উপর খুশি থেকে ধৈর্য ধরতে পারেন, যারা 3টা রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের রব আপনার জন্য 30টা রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময়গুলোকে খুব নিয়ামত দান করে।
যখন কোনো বান্দাকে অন্য বান্দা অত্যাচার করে, সেজন্য বলা হয় আল্লাহ মজলুমের সাথে আছে, জালেমের সাথে নাই। আল্লাহ অভাবের সাথে আছে, আল্লাহ অহংকারের সাথে নাই। কেন বলে? পৃথিবী যখন আপনাকে কষ্ট দিবে, তখন আল্লাহর রহমত, স্পেশাল রহমত আপনার দিকে আসবে। তা আপনি যখন চাবেন তখন পাবেন না, আল্লাহর সময় আল্লাহ দিবে। ওই সময়টা আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করাই হচ্ছে ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। জগৎ ইউসুফ আলাইহিস সালামকে বাবার থেকে আলাদা করে কুফে ফেলেছে। জগৎ চিপে ধরে নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে আল্লাহর বান্দার উপর জুলুম করে ইউসুফ নবীকে বাপ থেকে আলাদা করছে, কুফে ফেলছে। ইউসুফ নবী ধৈর্যের উপর ধৈর্য ধরেছে, রবের উপর শুকরিয়া করেছে। রব বলে যে, ও ইউসুফ, আমার উপর তুমি ধৈর্য ধরেছো সন্তুষ্টি হয়ে, তোমার ভাইয়েরা তোমাকে শেষ করার জন্য কুফে ফেলেছে। এই কুফে ফেলার কারণে আমি আল্লাহ তোমাকে এখন রাজপ্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। কৌশলে ওনাকে ফাঁদে ফেলে জেলখানার আসামি করেছে। ইউসুফ নবী ধৈর্য এবং সহ্যের সাথে হাসি মুখে রবের দরবারে শুকরিয়া করেছে। রব বলে যে, ইউসুফ, তোমার সেই ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তোমার সহ্য করাটা আমার পছন্দ হয়েছে। এত 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 বদনামের ভিতরও, কলঙ্কের ভিতরও তুমি যে আমার ইবাদত করছো খুশি মনে, আমি রবের বড় খুশি হয়েছি। সেজন্য জগৎ তোমাকে জেলখানায় পাঠিয়েছে, আমি এখন তোমাকে দেশের রাজত্বের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, যখনই দেখবেন পথ দুনিয়া বন্ধ করবে, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য পথ খুলতে চাচ্ছে। আমরা সবসময় একটা কথা বলি, বিপদে বন্ধুর পরিচয়। সুদিনে সবাই আছে, ভালো অবস্থানে থাকলে কোন কোন জায়গার থেকে যে পরিচিত আত্মীয় বের হয়, জীবনে যাদেরকে দেখাও যায় না, অনেকে বলে। আর যখন বিপদে পড়ে আপনরাও চিনে না, বন্ধু চোখ ঘুরাই ফেলে, এরকম হয়। মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলে যায়, জীবন চলার পথে যখনই দেখবেন আপনার আপনজনেরাই আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলাই চোখ ঘুরিয়ে নিচ্ছে, মন ছোট না করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে, আগাছাগুলাকে ছাইড় করে দেয়। যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে, তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন, আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা খুলে দিচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাই, রব যাকে সাহায্য করে, নমরুদের আগুনও তাকে জ্বালাতে পারে না। রব যখন সাহায্য করে, ইয়েজিদ ইমাম হুসেনের গর্দান কাটার পরও নাম মিটাতে পারে না। আজকে বাংলার আনাচে কানাচে, ব্যানারে ব্যানারে যার নাম দেখা যায়, কারবালার ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা কখনো হারে না, রবের বান্দা কখনো পরাজিত হয় না। রবের বান্দাদেরকে রব এমন দয়া করে, দুনিয়ার থেকে যাওয়ার পরও হাজার মানুষের অন্তরে ওনাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যবস্থা করে দেয়। সুবহান। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। যত নিয়ামত আছে আল্লাহর, উলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। যত নিয়ামত আছে, আল্লাহ সমস্ত নিয়ামতকে রেখেছেন ধৈর্যের দরজার ভিতরে। কি বলেছি? যত নিয়ামত আল্লাহ রেখেছেন সব ধৈর্যের নিয়ামতের দরজার ভিতরে। আপনি যতক্ষণ ধৈর্যের নিয়ামতের দরজা হাসিল করতে পারবেন না, আমি পারবো না, ততক্ষণ নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য কোরআনের আয়াতটা চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। চমৎকার শব্দটা দেখেন, ওয়াবাশশিরিস সাবিরিন। ও নবী, হাজার বিপদে যারা আপত্তি না করে আমি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরেছে, সহ্য করেছে, তাদেরকে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ জানায় দেন। শুভ সংবাদ যদি রব জানায়, সংবাদটা কেমন হয়? সুবহানাল্লাহ। সেজন্য এই পৃথিবীতে সাকসেসের মুখটা তারাই দেখেছে যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করেছে। সেজন্য বলি, ঘরে কষ্ট হোক, বাহিরে কষ্ট হোক, সামাজিক কষ্ট হোক, অর্থনৈতিক কষ্ট হোক, স্বামী স্ত্রীর জীবনে কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, ধৈর্যকে সাথে রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। দুইটা বেনিফিট হবে আপনার।
পরকালীন জন্য সওয়াবের সওয়াব হয়ে যাবে ধৈর্যের কারণে, আর দুনিয়ার ধৈর্যের কারণে আপনার ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে, আপনার মেজাজ কন্ট্রোল থাকার কারণে আপনার শরীরের মধ্যে পরিবর্তন হবে না, হার্ট অ্যাটাক করারও তেমন আর কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি উপহার দিলাম। সুবহানাল্লাহ মনে হয় জোরে বলা যায়। কয় ওয়াক্ত? আর আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটু বেশি সুযোগ দিলাম, সেটা হচ্ছে পড়বা 5 ওয়াক্ত। আমি ফেরেশতাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লেখার ব্যবস্থা হবে। তুমি যখন ফজর আদায় করে জোহর আদায়ের নিয়ত করবা, ফজরের নামাজ পড়ে বের হওয়ার সময় জোহর আদায়ের নিয়ত করবা, জোহর আসতে প্রায় অনেক ঘন্টা বাকি, কিন্তু আমি রব ফেরেশতাকে হুকুম দিলাম নবী মুস্তাফার উম্মত নিয়ত করলে নেক আমলের সওয়াব লিখতে থাকা শুরু করে দিও। সুবহানাল্লাহ। যখন তুমি জোহরের নামাজ আদায় করবা, এটার আলাদা বেনিফিট তোমাকে দেওয়া হবে, তার চাইতে আরো কল্যাণকর বেনিফিট তোমার জন্য রাখা হবে। সেটা কি? ফজর এবং জোহরের মাঝখানে তোমার জানা অজানায় যদি কোনো করা ভুল হয়ে থাকে, গুনার ফেরেশতা যদি লিখে থাকে, জোহর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় মাঝখানের গুনাহটা মোচন করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে বান্দা, আমার হক আমি মাফ করতে রাজি আছি, কিন্তু হকুল ইবাদ, আমার বান্দার যদি কোনো কষ্ট দেশ, আমি কিন্তু সেটা মাফ করব না যতক্ষণ আমার বান্দা মাফ না করে। একটু খেয়াল করবেন, গুনাহ দুই ভাবে হয়। হকুল্লাহ এক গুনাহ, হকুল ইবাদ নষ্ট আরেক গুনাহ। হকুল্লাহ নষ্ট এক গুনাহ। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আল্লাহর হক, কিন্তু জায়গা সম্পত্তি মানুষের হক, টাকা পয়সা মানুষের হক, সুন্দর ব্যবহার মানুষের হক, মুস্কি হেসে কথা বলা মানুষের হক, চোখের দৃষ্টি মানুষের হক, রাস্তা দিয়ে যাওয়া মানুষের হক, রাস্তার পানি আসা মানুষের হক। অর্থাৎ রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে কষ্ট না দিয়ে, জুলুম না করে, তোর উপর কষ্ট আসুক ধৈর্য ধর, তুই কাউকে কষ্ট দিস না, কারো অভিশাপের কারণ হইস না অন্যায় ভাবে। এতটুক করে যদি তুই হাসরে আসতে পারস, আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে জান্নাতের দরজাটা দেখাই দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাত আমল করে চলার তৌফিক দান করুন। এই যে আদর্শ, এত কিছু, সবকিছু রব্বুল আলামিন যার মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। সেই নবীর আগমনে বিশ্ববাসী, সৃষ্টি জগৎ খুশি হয়েছে। কি রকম? যে যার মতো সে তার মতো খুশি হয়েছে। মেডি খুশি হই না এনে আসি বাংলার, আর তো খুশি মানে জানি না, আসিলে আসিলে কি খুশি হো না, তো মেডি কি আসি না, ও মাতন না বাজে। মেডির খুশি আসন্ন, মেডি মেডির মতো খুশি দে। আচ্ছা, ওনার গরম মধ্যে গরু আছে না, গরু মাতন না বাজে। ভালোবাসা বুঝে না গরুয়ে, আদর বুঝে না, মালিক দিলে আয় বোম মারি দিন দা বাজে বেসল হইলে আর কেন জোর হন না দেয় না। মালিক গরর ঢুকিলে বিলাই পুরো জুন একখান আন্ডারস্টিং বালা আর কি, মালিকের আওয়াজই উনিলে দূরই চলিয়ে আয়ুদ্ধ নে ব্রিজ গরু টানি রানি না ভারি, মালিকে যাতে রাস্তা থেকে ডাক দেয়, ও লালি। ভালোবাসা না, না তাই ইতে ভালোবাসা কেঙ্গারে বসে দেয় ইন্ডিয়া আদর দেয়। গরুরও হনদিন আসতে দেখো না, কিন্তু হাইনতে আসার মানুষে মাথা না বাজে, হাইনতে আসার মানুষে মাছরও হনদিন আসতে দেখো নি, কিন্তু আলাদিন বাবা যার যার খুশি তার এই ফেসল দিও, বুঝম ফরত দিও, আর নবীজের তেসি বেগুন খুশি। এবার ফসনল দি বেগুন খিললে খুশি হত্যারণনি, জিনুরে জিনুরে রবে বানাই ইন ইন খুশি।
কেন জোরে জোরে হন না বাজে। জিন জিন রবের ওয়াফাদার বেগুন খুশি, জিনে জিনে রবের ভালোবাসে উনি খুশি। কেন খুশি হই? ইতের মতো আসমান আসমানের মতো খুশি, জিব্রাইল জিব্রাইলের মতো খুশি, জমি জমিনের মতো খুশি, গাছে গাছের মতো খুশি, চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ওয়া গাছ নবী বে তো আল্লাহ আর আল্লাহ দেন না, তুই কা খুশি হর। হাসি ডেঙ্গে ভাই কলে কি হতা বুঝেন না? বুঝিলে কেন আওয়াজ দিয়ে হয় না বাজি? আল্লাহ নবী বেদাত দে মানসুরে, তুই কা গাছ খুশি হর। গাছে হদ্দটা সোয়ারায় গাল বাড়া গেলে ইন্দে নবী বেহালা তুন না, আল্লাহ রহমাতুল লিল আলামিন হইদে তুই নুনস না। আলামিনের ভিতর তুইও আসস, তোর বাপও আছে, আইও আছি, বটগাছও আছে। ইবে যার আল্লাহ রহমত বেগুন খুশি। আর বদ্ধকল হতা বুঝতে লাগবেন না। আচ্ছা, তুই নবীর মিলাদুন নবীর আরা আজি আসি বসি, আল্লাহ আর জীবনের গুনাহ মাফ করে দাও, বেগুনে খুশি হই। মিস্টার শয়তানে একদিন আইরে নবীরে হদ্দে অনবী অন রহমত বেগুনে ভাই অনর রহমত আল্লাহ অনর রহমতুল আলামিন হইতে বেগুনে ভাই আমি মাননি ইতেন ড টেরাই করত দেছ শয়তান এন্ড কি করত দে আন নবী হতে ওয়া ঠিক হতা তবে একটা হতা হসাই যেদিন নেতুন তুই আদমরে সিজদা ন কর আল্লাহ হত ন মান ওই দিন নেতুন প্রত্যেকদিন তোমার উগ্র আসমানি ভাবে গায়েবী ভাবে উগ্র সোয়াদ দিত না অদা প্রত্যেকদিন হাইতাম দে ফাড়াস গরি মেতু দা তো ইয়া হ না ইবে হ না ইয়া অত না ইবে বহুত দিন বন্ধই অত হন তারিখ তো বন্ধই কেন খেয়াল করিস হসাই তো মাইলে বিরে অনাই শুনতে দিন নেতুন না বন্ধ হয়ে গিয়েছে রাহমাতুল লিল আই হইয়ে মাসতে আর ভাই কল জোরে জোরে হবো রাহমাতুল লিল রাহমাতুল লিল আই প্রথমে কি দি হতা শুরু করছি এক কানন দি জানা আর এক কানন দি এই অজ্ঞ আয়াত বুঝিলে বাকি ফেস ওনারা বুঝি ফেলবেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন কলমা ফজ্জুন মুসলমান গিয়ে মুমিন হন যাইব না ভাইয়া জোর হন না আমি বিনয়ের সাথে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখব আল্লাহ তাআলা আমি আদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা। আমি আশা রাখবো সবাই মনের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হায়াত আমাদের যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন দুনিয়ার ভিসা অর্ধেক ভিসা আমাদের সবারই শেষ হয়েছে অবহেলায় অহেতুক বিভিন্ন কাজে এই দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না সবাই দোষী বাকি হায়াত যতটুকু আছে এই হায়াতটুকুকে যদি কাজে লাগানোর পরিপূর্ণভাবে নাও পারি অন্তত চেষ্টা যদি করি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে এতটুকু বলতে পারবো ইয়া রব যেদিন থেকে বুঝতে পেরেছি আমার দায়িত্ব আমার কর্তব্য আমার কাজ কি সেদিন থেকে আমি আমার জায়গা থেকে তোমাকে সন্তুষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পারছি কি পারি নাই আমি জানি না তবে নিয়ত ছিল চেষ্টা ছিল লক্ষ্য ছিল স্বপ্ন ছিল যিনি আমাকে বানিয়েছেন সে রবকে খুশি করেই আমি পরকালে আসব সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত দিয়ে বরকত দান করুন। এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ বাবারা কথা বলেন না আব্বু আর ফ্যানের বাতাসটা একটু আসার সুযোগ করে দেন জি জি আজকের আলোচনা চলবে 50-50 আমি করব 50 আপনারা করবেন 50 পারবেন ইনশাআল্লাহ আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন আলেম ওলামা যারা আছেন ওনারা শুধু দোয়া দিতে থাকবে আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে শক্তি দিয়ে
আমার মাহফিলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে, পারবে ইনশাআল্লাহ। আমি হচ্ছে সামান্য তারের লাইট, তুই আমাকে 5000 ভোল্টে কেন নিবি? এটা আমার উপর তুই জুলুম করছস। কথা বলেন না রে ভাই, একটু বুঝে বুঝে উত্তর দিবেন। একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে, বলেন না, একটা হচ্ছে জানা, একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আছে, জানে না কে? সবাই জানে। নামাজ পড়লে কি লাভ? কম বেশি জানি না কে? সবাই জানে। না পড়লে কেমন মায়ের আছে সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপর মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপর মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে রবের দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানে। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুকু জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখন না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তার একটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব? সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সেই কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে, পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে, আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকায় যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলেও অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়। জীবনে একটা কথা মনে রাখবেন, আপনি যখন দেখবেন আপনার পথ চলায়, জীবনের রাস্তায় আপনার আশেপাশের মানুষ বান্দারা একটা রাস্তা বন্ধ করে দিচ্ছে, 2টা রাস্তা বন্ধ করে দিচ্ছে, 3টা রাস্তা বন্ধ করে দিচ্ছে, চোখ বন্ধ করে এতটুকু ঈমান রাখবেন, আপনি যদি কোন রকম নির্দিষ্ট সীমা পর্যন্ত, সময় সীমা পর্যন্ত ধৈর্য ধরার মতো রবের উপর খুশি থেকে ধৈর্য ধরতে পারেন, যারা 3টা রাস্তা বন্ধ করে দিয়েছে তাদের রব আপনার জন্য 30টা রাস্তা খুলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সময়গুলোকে খুব নিয়ামত দান করে। যখন কোনো বান্দাকে অন্য বান্দা অত্যাচার করে, সেজন্য বলা হয় আল্লাহ মজলুমের সাথে আছে, জালেমের সাথে নাই। আল্লাহ অভাবের সাথে আছে, আল্লাহ অহংকারের সাথে নাই। কেন বলে? পৃথিবী যখন আপনাকে কষ্ট দিবে, তখন আল্লাহর রহমত, স্পেশাল রহমত আপনার দিকে আসবে। তা আপনি যখন চাবেন তখন পাবেন না, আল্লাহর সময় আল্লাহ দিবে। ওই সময়টা আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করাই হচ্ছে ইমানদারের কাজ। সুবহানাল্লাহ। জগৎ ইউসুফ আলাইহিস সালামকে
বাবার থেকে আলাদা করে কুফে ফেলেছে। জগৎ চিপে ধরে নিজের স্বার্থ হাসিলের লক্ষ্যে আল্লাহর বান্দার উপর জুলুম করে ইউসুফ নবীকে বাপ থেকে আলাদা করছে, কুফে ফেলছে। ইউসুফ নবী ধৈর্যের উপর ধৈর্য ধরেছে, রবের উপর শুকরিয়া করেছে। রব বলে যে, ও ইউসুফ, আমার উপর তুমি ধৈর্য ধরেছ সন্তুষ্টি হয়ে, তোমার ভাইয়েরা তোমাকে শেষ করার জন্য কুফে ফেলেছে। এই কুফে ফেলার কারণে আমি আল্লাহ তোমাকে এখন রাজপ্রাসাদে পৌঁছানোর ব্যবস্থা করে দিচ্ছি। একটু বোঝার চেষ্টা করেন। কৌশলে ওনাকে ফাঁদে ফেলে জেলখানার আসামি করেছে। ইউসুফ নবী ধৈর্য এবং সহ্যের সাথে হাসি মুখে রবের দরবারে শুকরিয়া করেছে। রব বলে যে, ইউসুফ, তোমার সেই ধৈর্য ধরাটা আমার পছন্দ হয়েছে, তোমার সহ্য করাটা আমার পছন্দ হয়েছে। এত 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 বদনামের ভিতরও, কলঙ্কের ভিতরও তুমি যে আমার ইবাদত করছো খুশি মনে, আমি রবের বড় খুশি হয়েছি। সেজন্য জগৎ তোমাকে জেলখানায় পাঠিয়েছে, আমি এখন তোমাকে দেশের রাজত্বের ব্যবস্থা করে দিচ্ছি। মনে রাখবেন ভাইয়েরা, যখনই দেখবেন পথ দুনিয়া বন্ধ করবে, মনে রাখবেন আল্লাহ আপনার জন্য পথ খুলতে চাচ্ছে। আমরা সবসময় একটা কথা বলি, বিপদে বন্ধুর পরিচয়। সুদিনে সবাই আছে, ভালো অবস্থানে থাকলে কোন কোন জায়গার থেকে যে পরিচিত আত্মীয় বের হয়, জীবনে যাদেরকে দেখাও যায় না, অনেকে বলে। আর যখন বিপদে পড়ে আপনরাও চিনে না, বন্ধুও চোখ পুরাই ফেলে, এরকম হয়। মনে রাখবেন, শ্রদ্ধার সাথে বলে যায়, জীবন চলার পথে যখনই দেখবেন আপনার আপনজনেরাই আপনার হাত ছেড়ে দিচ্ছে, চেনা মানুষগুলাই চোখ ঘুরিয়ে নিচ্ছে, মন ছোট না করে অপেক্ষা করুন। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে বাস্তবতা দেখিয়ে কল্যাণ দেওয়ার জন্য আশেপাশের মানুষগুলাকে, আগাছাগুলাকে ছাইড করে দেয়। যখন দেখবেন আপনার মানুষ পরিচিতরাই হাত ছেড়ে দিচ্ছে, তখন এতটুক ভেবে মনকে সান্ত্বনা দিবেন এবং খুশি হবেন, আমার আল্লাহ আমাকে সরাসরি সাহায্য করার রাস্তা খুলে দিচ্ছে। সুবহান। মনে রাখবেন ভাই, রব যাকে সাহায্য করে, নমরুদের আগুনও তাকে জ্বালাতে পারে না। রব যখন সাহায্য করে, ইয়েজিদ ইমাম হুসেনের গর্দান কাটার পরও নাম মিটাতে পারে না। আজকে বাংলার আনাচে কানাচে, ব্যানারে ব্যানারে যার নাম দেখা যায়, কারবালার ইমাম হুসাইনের নাম দেখা যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? রবের বান্দা কখনো হারে না, রবের বান্দা কখনো পরাজিত হয় না। রবের বান্দাদেরকে রব এমন দয়া করে, দুনিয়ার থেকে যাওয়ার পরও হাজার মানুষের অন্তরে ওনাদের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধার ব্যবস্থা করে দেয়। সুবহান। আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। যত নিয়ামত আছে আল্লাহর, ওলামায়ে কেরামের জবানে আপনারা অনেকবার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। যত নিয়ামত আছে, আল্লাহ সমস্ত নিয়ামতকে রেখেছেন ধৈর্যের দরজার ভিতরে। কি বলেছি? যত নিয়ামত আল্লাহ রেখেছেন সব ধৈর্যের নিয়ামতের দরজার ভিতরে। আপনি যতক্ষণ ধৈর্যের নিয়ামতের দরজা হাসিল করতে পারবেন না, আমি পারবো না, ততক্ষণ নিয়ামত পাওয়া সম্ভব। সেজন্য কোরআনের আয়াতটা চমৎকার ভাবে আমাদেরকে শিক্ষা দেয়, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। চমৎকার শব্দটা দেখেন, ওয়া বাশশিরিস সাবিরিন। ও নবী, হাজার বিপদে যারা আপত্তি না করে আমি রবের উপর সন্তুষ্টি থেকে ধৈর্য ধরেছে, সহ্য করেছে, তাদেরকে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ জানায় দেন। শুভ সংবাদ যদি রব জানায়, সংবাদটা কেমন হয়? সুবহানাল্লাহ। সেজন্য এই পৃথিবীতে সাকসেসের মুখটা তারাই দেখেছে যারা ধৈর্যের সাথে বন্ধুত্ব করেছে। সেজন্য বলি, ঘরে কষ্ট হোক, বাহিরে কষ্ট হোক, সামাজিক কষ্ট হোক, অর্থনৈতিক কষ্ট হোক, স্বামী স্ত্রীর জীবনে কষ্ট হোক, পারিবারিক কষ্ট হোক, ধৈর্যকে সাথে রাখবেন, মাথাটা ঠান্ডা রাখবেন। দুইটা বেনিফিট হবে আপনার। পরকালীন জন্য সওয়াবের সওয়াব হয়ে যাবে ধৈর্যের কারণে, আর দুনিয়ার ধৈর্যের কারণে আপনার ব্লাড প্রেশারও কন্ট্রোলে থাকবে। আপনার মেজাজ কন্ট্রোল থাকার কারণে আপনার শরীরের মধ্যে পরিবর্তন হবে না, হার্ট অ্যাটাক করারও তেমন আর কোনো সুযোগ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আর একটু জোরে বলি আল্লাহ তাআলা বলে, বান্দা 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি উপহার দিই। সুবহানাল্লাহ মনে হয় জোরে বলা যায়। কয় ওয়াক্ত? আর আমার
নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে একটু বেশি সুযোগ দিলাম, সেটা হচ্ছে পড়বা 5 ওয়াক্ত। আমি ফেরেশতাকে হুকুম দিলাম, আমি আল্লাহ তোমার আমলনামায় 50 ওয়াক্ত নামাজ আদায়ের সওয়াব লেখার ব্যবস্থা হোক। তুমি যখন ফজর আদায় করে জোহর আদায়ের নিয়ত করবা, ফজরের নামাজ পড়ে বের হওয়ার সময় জোহর আদায়ের নিয়ত করবা। জোহর আসতে প্রায় অনেক ঘন্টা বাকি, কিন্তু আমি ফেরেশতাকে হুকুম দিলাম, নবী মুস্তাফার উম্মত নিয়ত করলেই নেক আমলের সওয়াব লিখতে থাকা শুরু করে দিও। সুবহানাল্লাহ। যখন তুমি জোহরের নামাজ আদায় করবা, এটার আলাদা বেনিফিট তোমাকে দেওয়া হবে, তার চাইতে আরো কল্যাণকর বেনিফিট তোমার জন্য রাখা হবে। সেটা কি? ফজর এবং জোহরের মাঝখানে তোমার জানা অজানায় যদি কোনো করা ভুল হয়ে থাকে, গুনার ফেরেশতা যদি লিখে থাকে, জোহর আদায় করার সাথে সাথে আমি আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় মাঝখানের গুনাহটা মোচন করে দিব, মাফ করে দিব। সুবহানাল্লাহ। তবে বান্দা, আমার হক আমি মাফ করতে রাজি আছি, কিন্তু হকুল ইবাদ, আমার বান্দার যদি কোনো কষ্ট দেশ, আমি কিন্তু সেটা মাফ করব না যতক্ষণ আমার বান্দা মাফ না করে। একটু খেয়াল করবেন, গুনাহ দুই ভাবে হয়। হকুল্লাহ এক গুনাহ, হকুল ইবাদ নষ্ট আরেক গুনাহ। হকুল্লাহ নষ্ট এক গুনাহ। নামাজ আল্লাহর হক, রোজা আল্লাহর হক, জিকির আল্লাহর হক, কিন্তু জায়গা সম্পত্তি মানুষের হক, টাকা পয়সা মানুষের হক, সুন্দর ব্যবহার মানুষের হক, মুস্কি হেসে কথা বলা মানুষের হক, চোখের দৃষ্টি মানুষের হক, রাস্তা দিয়ে যাওয়া মানুষের হক, রাস্তার পানি আসা মানুষের হক। অর্থাৎ রব্বুল আলামিন বলে, আমার বান্দাকে কষ্ট না দিয়ে, জুলুম না করে, তোর উপর কষ্ট আসুক ধৈর্য ধর, তুই কাউকে কষ্ট দিস না, কারো অভিশাপের কারণ হইস না অন্যায় ভাবে। এতটুকু করে যদি তুই হাসরে আসতে পারস, আমি আল্লাহ তোকে রহমতের মাধ্যমে জান্নাতের দরজাটা দেখাই দিব। আল্লাহ আমাদের সবাইকে নবীর সুন্নাত আমল করে চলার তৌফিক দান করুন। এই যে আদর্শ, এত কিছু, সবকিছু রব্বুল আলামিন যার মাধ্যমে বিশ্ববাসীকে দেখিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল, জোরে বলেন রাহমাতুল লিল। সেই নবীর আগমনে বিশ্ববাসী, সৃষ্টি জগৎ খুশি হয়েছে। কি রকম? যে যার মতো সে তার মতো খুশি হয়েছে। মেডি খুশি হই না কেন? আসি বাংলা আরা তো খুশি মানে জানি না, আসিলে নো আসিলে কি খুশিও না, তো মেডি কি আসি না, ও মাতন না বাজে। মেডির খুশি আসন্ন, মেডি মেডির মতো খুশি দে। আচ্ছা, ওনার গরম মধ্যে গরু আছে না, গরু মাতন না বাজে। ভালোবাসা বুঝে না গরু, আদর বুঝে না, মালিক দিলে আয় বোম মারি দিম দা বাজে বেসল হইলে আর কেন জোর হন না দেয় না। মালিক গরর ঢুকিলে বিলাই পুরো জুন একখান আন্ডারস্টিং বালা আর কি, মালিকের আওয়াজই উনিলে দূরই চলিয়ে আয়ুদ্ধ নে বিরিশ গরু টানি রানিন না পারি, মালিকে যাতে রাস্তা থেকে ডাক দেয়, ও লালি কি ভালোবাসা না? না তাই ইতে ভালোবাসা কেঙ্গেরে বসে দে ইন্দি আদর দেয়। গরুরও হনদিন আসতে দেখো না, আহা হা হা হা। কিন্তু হাইনতে আসার মানুষে মাথা না বাজে, হাইনতে আসার মানুষে মাছর হনদিন আসতে দেখো নি, এটা আলাদা মজা। যার যার খুশি তার এই ফ্যাশন দিও, বুঝম ফরত দিও, আর নবী যার তেসি বেগুন খুশি। এবার ফসনল দি বেগুন কিনলে খুশি হত্যারণনি, জিনুরে জিনুরে রবে বানাই ইন খুশি হইল কেন? জোরে জোরে হন না বাজে। জিন জিন রবের ওয়াফাদার বেগুন খুশি, জিনে জিনে রবের ভালোবাসে উনি খুশি। কেন খুশি হই? ইতের মতো আসমান আসমানের মতো খুশি, জিব্রাইল জিব্রাইলের মতো খুশি, জমিন জমিনের মতো খুশি, গাছে গাছের মতো খুশি, চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। ওয়া গাছ নবী বেতো আল্লাহ আর আল্লাহ দেন না, তুই কা খুশি হর।
হাসি ডেঙ্গে ভাই কলে কি হতা বুঝেন না? বুঝিলে কেন আওয়াজ দিয়ে হয় না বাজি? আল্লাহ নবী বেদাতে মানসুরে তুই কা গাছ কুশিয়র গাছে হদ্দটা সোয়ারাই গাল বাড়াই গেলে ইন্দে নবী বেহালা তুন না আল্লাহ রহমাতুল্লিল আলামিন হইদে তুই নুনস না আলামিনের ভিতর তুইও আসস তোর বাপও আছে আইও আছি বটগাছও আছে ইবে জারাল্লাহ রহমত বেগুন খুশি আর বদ্ধকল হতা বুঝতে লাগবে না তুই নবীর মিলাদুন নবীর আরা আজি আসি বসি আল্লাহ আর জীবনের গুনাহ মাফ করে দাও বেগুনে খুশি হই মিস্টার শয়তানে একদিন আইরে নবীরা হদ্দে অনবী অনরমত বেগুনে ভাই অনরমত আল্লাহ অনরমতুল আলামিন হইতে বেগুনে ভাই আমি মাননি ইতেন ডট এরাই করত দেছ শয়তানেন ড কি করত দে আন নবী হতে ওয়া ঠিক হতা তবে একটা হতা হচ্ছে যেদিন তুই আদমরে সিজদা নগর আল্লাহর হত নমান ওই দিন তুই প্রত্যেকদিন তোমার উগ্র আসমানি ভাবে গায়েবী ভাবে উগ্র সোয়াদ দিত না অদ প্রত্যেকদিন হাইতাম দে ফাড়াস গরি মাইতু দে তো ইয়া হ না ইয়া হতো না ইবে বহুত দিন বন্ধই অত হন তারিখ তো বন্ধই কেন খেয়াল করিস হয় তো মাইলে বীরে অনাই শুনতে দিন তুই না বন্ধ হয়ে গিয়ে রাহমাতুল্লিল আই বইও মাসতে আর ভাই কলে জোরে জোরে হবো রাহমাতুল্লিল আই প্রথমে কি দি হতা শুরু করছি এক কানল দি জানা আর এক কানল দি এই অজ্ঞ আয়াত বুঝিলে বাকি ফেস ওনারা বুঝি ফেলবেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন কলমা ফজ্জুন মুসলমান গিয়ে মুমিন হন যাব না ভাইয়া জোর হন না আমি বিনয়ের সাথে ভালোবাসার সাথে শ্রদ্ধার সাথে সবার কাছে নিবেদন রাখবো আল্লাহ তাআলা আমি অদমকে যতক্ষণ বলার তৌফিক দান করবেন এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছি একবার বলি মারহাবা আমি আশা রাখবো সবাই মনের কান দিয়ে শুনবেন ইনশাআল্লাহ হায়াত আমাদের যতটুকু আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন দুনিয়ার ভিসা অর্ধেক ভিসা আমাদের সবারই শেষ হয়েছে অবহেলায় অহেতুক বিভিন্ন কাজে এই দায় থেকে আমরা কেউ মুক্ত হতে পারবো না সবাই দোষী তো বাকি হায়াত যতটুকু আছে এই হায়াতটুকুকে যদি কাজে লাগানো পরিপূর্ণভাবে নাও পারি অন্তত চেষ্টা যদি করি হাসরের ময়দানে রবের সামনে দাঁড়িয়ে এতটুকু বলতে পারবো ইয়া রব যেদিন থেকে বুঝতে পেরেছি আমার দায়িত্ব আমার কর্তব্য আমার কাজ কি সেদিন থেকে আমি আমার জায়গা থেকে তোমাকে সন্তুষ্টি করার সর্বোচ্চ চেষ্টা করেছিলাম পারছি কি পারি নাই আমি জানি না তবে নিয়ত ছিল চেষ্টা ছিল লক্ষ্য ছিল স্বপ্ন ছিল যিনি আমাকে বানিয়েছেন সে রবকে খুশি করেই আমি পরকালে আসব সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত দিয়ে বরকত দান করুন এই মুহূর্তে মাইকের আওয়াজের মাধ্যমে আওয়াজ যত দূর যাচ্ছে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন গভীর মনোযোগ বাবারা কথা বলেন না আব্বু আর ফ্যানের বাতাসটা একটু আসার সুযোগ করে দেন আপনারা জি জি আজকের আলোচনা চলবে 50-50 আমি করব 50 আপনারা করবেন 50 পারবেন ইনশাআল্লাহ আমার বাবা দাদা নানার বয়সী যারা আছেন আলেম ওলামা যারা আছেন ওনারা শুধু দোয়া দিতে থাকবে আমার যুবক ভাইরা আওয়াজ দিয়ে শক্তি দিয়ে আমার মাহফিলটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করবে পারবে ইনশাআল্লাহ আমি হচ্ছে সামান্য তারের লাইন তুই আমাকে 5000 ভোল্টে কেন নিলি এটা আমার উপর তুই জুলুম করছিস কথা বলেন না রে ভাই একটু বুঝে বুঝে উত্তর দিবেন একটা হচ্ছে জানা আর একটা হচ্ছে বলেন না একটা হচ্ছে জানা একটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আছে জানে না কে সবাই জানে নামাজ পড়লে কি লাভ কম বেশি জানি না কে সবাই জানে না পড়লে কেমন মায়ের আছে
সেটাও জানি। আমাকে একটু বলতে পারেন কেন তারপরও মসজিদে মুসল্লি হয় না? আমাকে একটু কি বলতে পারবেন কেন তারপরও মসজিদে আসতে না পারলো অন্তত ঘরে নামাজ কেন কেউ পড়ি না? মনে রাখবেন, যারা নামাজকে জেনেছে তাদের সাথে নামাজের তেমন সম্পর্ক খুঁজে পাওয়া যায় না। আর রবের দয়ায় যারা একবার নামাজের গুরুত্ব বুঝে নিয়েছে, তারা 5 ওয়াক্ত পরে পরে সবাই ঘুমাই গেলে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে নিয়ে দরবারে কান্না করতে থাকে। একটা হচ্ছে জাননেওয়ালার দল, আর একটা হচ্ছে বুঝনেওয়ালার দল। আপনার দৃষ্টিতে দামি কোনটা, জাননেওয়ালা না বুঝনেওয়ালা? শুনি নাই আওয়াজ। জাননেওয়ালারা দামি না বুঝনেওয়ালারা? কোরআন আল্লাহর কিতাব জানে না কে? সবাই জানে। সওয়াবের কোনো অভাব নাই, জানে না কে? সবাই জানি। ঘরে যাইয়া দেখেন, আপনার টিভি পরিষ্কার থাকলেও থাকতে পারে, খাটও পরিষ্কার আছে, কিন্তু কোরআনের উপর দুল পড়ে আছে। আমি আপনার ঘর চিনি না, কিন্তু এতটুকু জানি কোরআনে ধুল পড়ে রেখে দিয়েছে। কেন? রমজান মাসের অপেক্ষা। যারা জিন্দা আছেন তারা কথা বলেন, মরে গেলে চুপ করে থাকেন। জিন্দা যারা, তারা একবার বলেন মারহাবা। এখন না মনে হচ্ছে না জিন্দা আছে, আমি কবরস্থানে না। এবার সবাই মিলে একবার বলেন মারহাবা। তার একটু জোরে বলেন মারহাবা। কোরআন কার কিতাব? সবার জানা। কোরআন পড়লে লাভে লাভ, লস বলতে কোনো শব্দ নেই, সবার জানা। কিন্তু সেই কোরআনকে রেখে দিই রমজান মাসের জন্য। কেন? আমরা কোরআনকে শুধু জেনেছি, ওই বুঝটা বুঝার মতো বুঝতে। মনে রাখবেন, বুঝ যদি না থাকে সংসার টিকবে, বুঝ যদি না থাকে ব্যবসা টিকবে। আশা করি একমত হবেন আপনারা। বুঝ যদি না থাকে, পরীক্ষায় শিক্ষক প্রশ্ন পাল্টাই দিলে পাস করার কোনো সুযোগ। মুখস্থ অঙ্ক করে গেলে প্লাসের জায়গায় স্যারে মাইনাস বসাই দিলে, আপনি প্লাসের অঙ্ক করে আসলে আন্ডা পাওয়া ছাড়া আপনি আমি সেখানে আর পাস করার সুযোগ নেই। তাই টিচার একটা কথা বলে, অঙ্ক মুখস্থ করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ভোকাবুলারি মুখস্থ করার চেষ্টা করিস না, বুঝে পড়ার চেষ্টা কর। ইংরেজি গ্রামার বুঝে পড়ার চেষ্টা কর। কেন? কোথাও যদি তোকে গিয়ে উনি ওনার জ্ঞান দিয়ে প্রশ্নটা বই থেকে না করে নিজের থেকে করে, তাহলে তুই আটকাই যাবি। আর যদি তুই বুঝে পড়াটা শিখে ফেলতে পারিস, তাহলে তোকে যে কোনো প্রশ্নই যে ধরনের দেখ না কেন, তুই সেখান থেকে পারফেক্টলি না পারলো অন্তত 160% উত্তর দিয়ে তুই ওখান থেকে ফেরত আসতে পারবি। দুঃখ আমাদের এই জায়গায়।